হাওড়ার দুঃসাহসিক গরু চুরির কিনারা করল লিলুয়া থানার পুলিশ ও ডিডির আধিকারিকরা। গত 7 দিন আগে হাওড়ার লিলুয়ায় সি রোডের একটি ভারতীয় রেলের জমিতে অবস্থিত ঘাটাল থেকে শীতের রাতে 8খানি গরু নিয়ে ম্যাটাডোর গাড়িতে করে রাতের অন্ধকারে চম্পট দেয় গরু চোরেরা। এই চুরির বিষয়ে ঘাটাল মালিকরা লিলুয়া থানায় একটি অভিযোগ দায়ের করে। অভিযোগ পাওয়ার পরই লিলুয়া থানার ভারপ্রাপ্ত আধিকারিক দেবাশিস পাহাড়ির তৎপরতায় রাস্তার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে লিলুয়া থানার পুলিশ ও হাওড়া সিটি পুলিশের ডিডি ডিপার্টমেন্টের সহযোগিতায় আজ দুপুর 12টা নাগাদ নিউ দীঘা থেকে পাকড়াও করে ওই গাড়িটি সমেত ওই গরু চোরেদের। পুলিশ মোট 8 জনকে গ্রেপ্তার করে। তারা সবাই হচ্ছেন দক্ষিণ 24 পরগনার বাসিন্দা। তারা বিষ্ণুপুর থেকে এই গাড়িতে করে গরু চুরি করতে আসে এবং গরুগুলিকে চুরি করে নিয়ে গিয়ে বিষ্ণুপুরে বেচে দেওয়া হয়। তারপর তারা পুনরায় দীঘায় চুরির উদ্দেশ্যে জড়ো হয়। পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে সেখান থেকেই আজ দুপুর 12টা নাগাদ তাদের গ্রেপ্তার করে। ওই চোরেরা হলেন আজিজুল শেখ, ইসমাইল শেখ, প্রশান্ত অধিকারী, কুরবান আনসারি, দুরন্ত হালদার, রাজা খান, মুজাফর গাজী, সারাউল শেখ। এরা প্রত্যেকেই এই গরু চুরির সঙ্গে যুক্ত ছিল। যে গাড়িটি করে গরুগুলোকে চুরি করে নিয়ে যাওয়া হয় তার নাম্বার হলো WB19G0245। পুলিশ এদেরকে আদালত থেকে হেফাজতে নিয়ে আরও বিশদে জানার চেষ্টা করছে যে তারা কোনো আন্তর্জাতিক গরু পাচারকারী চক্রের সঙ্গে যুক্ত আছে কিনা এবং গরুগুলি উদ্ধারের চেষ্টা করতে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে। আজ হাওড়া সিটি পুলিশের ডিডি ডিপার্টমেন্ট ও লিলুয়া থানার পুলিশ আধিকারিকেরা এদেরকে হাওড়া আদালতে তুলেছে এবং 10 দিনের পুলিশি হেফাজতের আবেদন করেছে মহামান্য আদালতের কাছে। চুরি হয়ে গেছে, ঠিক আছে, 12টা থেকে 3টার ভিতরে চুরি হয়েছে, ঠিক আছে। আমি কারো উপরে সন্দেহ করছি না, ঠিক আছে, কিন্তু কে চুরি করছে সেটা আমাকে ধরার আছে। সেটা আমি থানাকে বলছি। থানার কাছে আমি 6টার সময় গেছিলাম, থানায় কেউ ছিল না, ঠিক আছে। তারপরে 8টায় গেছি, আমার কমপ্লেন নিল, আবার এসেছিলেন ওনারা, সাহায্য করলেন, সব কিছু করলেন, ঠিক আছে, কিন্তু আমাদের গরু এখনো পাওয়া যায়নি। আপনি কি চাইছেন? আমি চাইছি কি আমাদের গরুটা পাওয়া যায়। কিভাবে নিয়ে গেছে? হ্যাঁ, কি মনে হচ্ছে? আমার মনে হচ্ছে চুরি করে নিয়ে গেছে। কোন দিক দিয়ে নিয়ে গেছে? এইখান দিয়ে নিয়ে গেছে। কলোনি পাশ দিয়ে? হ্যাঁ, কলোনি পাশ দিয়ে নিয়ে গেছে। তারও প্রুফ আছে আমার কাছে। আপনি যদি চলবেন ওর বাড়ি থেকে বলে দেবে যে প্রুফ আছে আমার কাছে। কি proof আছে? হ্যাঁ, মানে কি যখন গাড়িতে তোলা যায় না তখন খাটখাট আওয়াজ হয়, ওইটা প্রুফ আছে রাত্রির বেলা। সেই আওয়াজটা কে শুনেছে? হ্যাঁ, আওয়াজটা একজন শুনেছে, আমাদের কাস্টমারই আছে, দুধ নেয়, বলছিল ওইটাই। আর দেখেননি, হ্যাঁ, আওয়াজটা পেয়েছে। আওয়াজটা পেয়েছেন। কেউ ঠান্ডা দিনে শীতকালে কেউ উঠেনি, এটাই আমি বলতে চাইছি। আমি কারো নাম ধরছি না কি কেউ চুরি করেছে কি। হ্যাঁ, মোজা পাওয়া ছিল, নর্দমায় পড়েছিল, ওটা পাওয়া হয়েছিল। আপনি চলুন ভিতরে, খুঁটা যেখানে গরুগুলোকে বাঁধি আমরা, সেটাও তুলে নিয়ে চলে গেছে। যদি এইখানকার কেউ না থাকে তাহলে আমার এই কাজ হবে না। আমার মনে হচ্ছে এখানকার কেউ ইনভলভ আছে। ইনভলভ আছে, 100% ইনভলভ আছে। আপনার এই 8খানা গরুর দাম কত হতে পারে? হ্যাঁ, 8খানা গরুর দাম কত হতে পারে? 6 লাখ টাকা। আপনার 6 লাখ টাকা দামের গরু চুরি হয়ে গেছে। হ্যাঁ, চুরি হয়ে গেছে দাদা। এটার জন্য আপনাকে সহ্য করুন। অভিযোগ জানিয়েছেন? হ্যাঁ, জানিয়েছি। আপনার নাম? আমার নাম টুটুন রায়। রাত্রিবেলা 11:30টার সময় এসে গরুকে গুড় খাইয়েছি, ঝাঁটা ফাটা সব দিয়ে গেছি, গিয়ে তারপর আমরা খাওয়া দাওয়া করেছি। ভোরবেলা যখন 4:30 আমরা উঠে আবার এদিকে আছি, দেখি গরু আছে, এই ঘুরতে আসি আমরা, তারপর গরুকে খাওয়া দাওয়া দিতে আসি, দেখছি আমাদের গরুই নেই, এখানে একটাও গরু নেই। টোটাল কটা গরু ছিল? টোটাল 8টা গরু ছিল। কখন জানতে পারলেন এটা? সকালে আমরা 4:30 5টা নাগাদ যখন আমরা উঠে যাই তখন দেখলাম। তারপর কি করলেন? তারপর কি আগে গেলাম, ওইখানে দেখছি গাড়ির রাস্তায় গরুর যে গোবর ফোবর আছে, হাঁটাটাও সব গোবর পড়ে আছে, ওইখানে গাড়ি লাগানো আছে, গাড়িতে মাল মনে হচ্ছে তুলেছে। তারপর আমরা থানায় গেলাম, থানাকে জানালাম, থানারা এসে দেখলেন, লিখিত আমরা চিঠিও দিয়েছি থানাকে, উনিও লিখে নিয়েছেন। তারপর ওরা সব ক্যামেরাগুলো, রাস্তার ফুটেজগুলো দেখছেন কোথায় কী আছে না আছে। আশা কি রাখছেন? পুলিশের কাছে কি আশা করছেন? আমাদের কি আশা করবো, আমাদের তো এটাই চাই, আমাদের গরু পেয়ে গেলেই হয়। আমাদের তো গরিব লোক, একবারই আমাদের 6 লাখের ধাক্কা লেগেছে। লিখিত অভিযোগ দিয়েছেন? হ্যাঁ, লিখিত আমরা দিয়েছি থানাকে, জানিয়েছি। কি মনে হচ্ছে? আর না দেখে কি করে বলো কে নিয়ে গেছে, আমরা তো কি করে বলবো বলুন। আমরা তো সবাই নিজে যেরকম ডেলি কাজ করি, আজকে 10 বছর 20 বছর দিয়ে কারবারে আমরা চলছে, আজ পর্যন্ত এরকম আমরা তো দেখতেই পারলাম না। প্রথমবার এরকম গরু এমনি হয়েছে চুরি, রাস্তা দিয়ে চুরি করে নিয়ে গেছে, কিন্তু খাটাল থেকে
খুলে নিয়ে আজ প্রথমবার আমরা দেখলাম এরকম আটখানায় মানে 8খানাই গরু আমাদের নিয়ে চলে গেল। কত আমাদের তো আজকে নুন রুটি খাওয়ার পয়সা নেই, এবার কি করবো? কত দাম হবে গরুগুলো? ছোট 8টা গরু মিলে তো 6 লাখ 7 লাখ টাকা তো হয়েই যাবে। 6 লাখ 5.5 লাখ 6 লাখ মতো হয়েই যাবে। মানে রাস্তায় আপনারা চলে এসেছেন। সব গরু একদম রাস্তায় চলে রাস্তায় এসেছি চলে আমরা। এসেছে। আমাদের আজকে কি খাবো, সব বাচ্চাগুলো সব না খেয়ে আপনার নাম? পড়ে আছে। আমার নাম দীপক কুমার রায় আছে। যেইভাবে হোক এদের গরুটা পাওয়া যাক। হ্যাঁ, এই এলাকা থেকে এইটা প্রথম হয়েছে, এটা প্রথম। এর গরু এমনি আগে চুরি হয়েছে, কিন্তু রাস্তা থেকে এই মাঠ থেকে যেত খাটাল থেকে একসাথে মানে 8খানা গরু যাওয়া, এটা মানে খুব লজ্জার ব্যাপার আমাদের। কি মনে করছেন এটাকে? অনেক এখানে লোকাল লোক আছে, লোকাল লোক না হলে তো এভাবে হবে না যে একটা গাড়ি লাগিয়ে আমরা মাল তুলে নেবো। মাল তুলতে তো 1 ঘন্টা সময় লাগবে, খুব কম লাগে 1 ঘন্টা সময় লাগতে পারে। হ্যাঁ, ঠান্ডার দিন এরা রাত্রিরে মানে 11:30 পৌনে 12টা পর্যন্ত ছিল, বাড়ি গেছে। ভোরবেলা 4:30টার সময় এসে দেখছে এদের গরু নেই। এবার হাল্লা হয়েছে চেঁচামেচি হয়েছে, পাড়ার লোকগুলো সব এসছে, দেখেছে সত্যি গরু নেই। এরপরে এরা থানা গেছে, থানা গাড়ি নিয়েছেন, ওনারা চেষ্টা করছেন। হ্যাঁ, আর আশা করছি যে আমাদের লিলুয়া থানা খুব ভালো কাজ হচ্ছে, ওনারা চেষ্টা করে বের করতে পারবে, আপনার নাম? এটুকু আশা। দিলীপ কুমার সাউ।